ওটা তো থানায় এসে বললো। নামান হোল্ড কখনো ক্যামেরা তো না কমপ্লিট ক্যামেরা আর একটা আছে নাকি সাঁওতাল প্রজাতি না মেতর মেতর ওই তো সাঁওতাল হরিজন সম্প্রদায় আস্তে আস্তে ভাই ডেস্টিনেশন থানা এবং কোর্ট অর্থাৎ বিচারের আওতায় তাকে আনতে হবে। আপনাকে তো সেই অনুযায়ী আমাদের শুধু আমাদের ডিসপোজাল সেইটা আপনারা সবাই খেয়াল করবেন। এবং আমাদের একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আসলে আমাদের কথা আমাদেরকেই বলতে হয় যে র্যাব 13 কার্যক্রম গত এই বছরটিতে আমরা কিন্তু অনেক ভালো অনেক অপারেশন করেছি, অনেক ভালো অভিযান করেছি, আমরা জঙ্গি করেছি, আমরা মাদকের বড় বড় চালান ধরেছি, আমরা অনেকগুলো হত্যাকাণ্ডের সফল সমাপ্তি করেছি, টুলেস হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক আসামি আমরা ধরেছি এবং এটা জনগণের একটা আস্থার জায়গা। তো এই আস্থার জায়গাটা তৈরি করতে আমাদের সবচেয়ে বড় সহযোগী কিন্তু আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। র্যাব 13 সদর দপ্তর থেকে আমি কমান্ডার আরাফাত ইসলাম, অধিনায়ক র্যাব 13 আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি। আপনারা হয়তো অবগত আছেন যে গত 21 অক্টোবর তারিখে তারাগঞ্জ থানার কুরসা নামক গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে মানিক বাসফোর নামের একজনের হাতে তার আপন চাচাতো ভাই বিজয় চন্দ্র নির্মমভাবে নিহত হয়। ঘটনাটি এরকম যে মানিক বাসফোর এবং বিজয় চন্দ্র দুজনেই চাচাতো জ্যাঠাতো ভাই। গত 21 তারিখে এই বিজয় চন্দ্র যখন নীলফামারীতে একটি বাজারে পূজার বাজার করতে গিয়েছিল, তখন এই মানিক বাসফোরের স্ত্রী পারুলেরকে দেখতে পায় এবং সে তখন দেখে যে মানিক বাসফোরের স্ত্রী অন্য কোনো এক পুরুষের সাথে। বিষয়টি নিয়ে যখন সে তার এলাকায় ফিরে এসে এলাকাবাসী পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে, তখন এই মানিক বাসফোরের পরিবারে একটি অশান্তি সৃষ্টি হয় এবং বাকবিতণ্ডা শুরু হয়। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে মানিক যখন তার চাচাতো ভাই বিজয়কে ডেকে নিয়ে আসে, তখন একটি ধারালো ছুরি দিয়ে তার গলায় পোঁচ মারে, ফলে তার কণ্ঠনালী ছিঁড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মুমূর্ষু অবস্থায় বিজয়চন্দ্রকে যখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা দেয়। ঘটনার পর থেকেই আসামি মানিক বাসফোর সে গা ঢাকা দিয়েছিল। আজ ভোর রাতের দিকে র্যাব 13 রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছ থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় এই ঘটনার একমাত্র আসামিকে সোপর্দ করে। এটাই ছিল আজকে আমাদের সংবাদ ব্রিফিংয়ের
মূল লক্ষ্য। আপনারা এতক্ষণ যেটা শুনলেন, এর পাশাপাশি আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা মাদক নির্মূল, জঙ্গি তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি। এছাড়া আমরা যে কোনো এলাকার চাঞ্চল্যকর যে কোনো মামলা বা ঘটনার তদন্তে আমরা কাজ করি। আপনারা হয়তো অবগত আছেন যে গত জুন মাসে লালমনিরহাট জেলার কুলাঘাট নামক এলাকায়, সদর থানাধীন কুলাঘাট নামক এলাকায় একটি ইজি বাইক হারানোর ঘটনা ঘটে, যেখানে মনির হোসেন নামের একজনকে আমরা ইজি বাইক এই ঘটনার হারানো এবং সেখানে যে মিসিং ইজি বাইকের যে চালক ছিল আশরাফুল হক, এই আশরাফুল হককে মিসিং আশরাফুল হকের যে ঘটনাটি তদন্ত করে আমরা অভিযুক্ত একজন মনির হোসেন নামক একজনকে ঢাকার গাজীপুর থেকে আমরা গ্রেফতার করি। অভিযুক্ত এই মনির হোসেনকে যখন আমরা আজ সকালে রংপুরে নিয়ে আসি, তখন আমাদের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে যে সে নিজেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং শ্বাসরোধ করে হত্যা করে কুলাঘাট নামক এলাকার একটি ভাড়া করা বিদ্যালয়ের ভবনের এক কোণায় মাটিতে সে পুঁতে রেখেছে এবং পরবর্তীতে ইজি বাইকটি সে ঠাকুরগাঁও রানী সংকৈলের একজনের কাছে বিক্রয় করেছে। এই ঘটনা শোনার পরপরই আমাদের র্যাব 13-র একটি টিম ঠাকুরগাঁয়ে গমন করে এবং অপর একটি টিম আমরা লালমনিরহাটের কুলাঘাট নামক যে ইউনিয়ন, সেখানে যে আমরা ভিকটিমের গলিত মৃতদেহকে উদ্ধার করি এবং ঠাকুরগাঁয়ে যে ইজি বাইকটি, সেই ইজি বাইকটিও আমরা জব্দ করতে সমর্থ হই। এ ব্যাপারেও লালমনিরহাটের সংশ্লিষ্ট থানায় তাদেরকে জমা দেওয়া হয়েছে এবং র্যাব একটি অত্যন্ত ক্লুলেস হত্যাকাণ্ডের সফল সমাপ্তি করল। আপাতত এটুকুই ছিল আমার সংবাদ ব্রিফিং। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা। যে কোন সময় আমরা কি করব, এত আয়োজন করে র্যাব কোনো কিছু করে না, ঠিক আছে? আয়োজন করে আমাদের